তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্রীমদ্ ভগবত গীতাকে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। খাবে তো ওইটুকু সোনা মাটা, তার জন্য আর কত কিচ্ছু আয়োজন, বাবলি বাবলি। ঠিক আছে সামনে যাবেন সবাই বাবু এই দিনটা যে আমার কাছে এতটাই স্পেশাল, এতটাই যে আনন্দের, যে কি বলবো তোমাদের, বলে বোঝানো যাবে না। যে একটা মায়ের জন্য তার সন্তানের প্রথম মুখে ভাতটা কতখানি হৃদয়স্পর্শী অনুভব জড়িয়ে থাকে এর মধ্যে। আজ তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ছোট্ট সোনামাটার তার প্রথম মুখে ভাতের সম্পূর্ণ মুহূর্তগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যেহেতু কোনো কিছু ঈশ্বর ছাড়া সম্ভব নয়, সমস্ত কিছুটাই আমি ঈশ্বরের আশীর্বাদই পেয়েছি, তাই ঈশ্বরকে ভুলি কী করে। তাই ঈশ্বরকে সাক্ষী রেখে, ঈশ্বরকে নিজের কাছে রেখে আমি কিন্তু বাবুর মুখে ভাতের সমস্ত কিছু অনুষ্ঠানটা পালন করেছি। মনে প্রাণে চেয়েছিলাম স্বয়ং শ্রীকৃষ্ণকে বিরাজমান করেই বাবুর প্রথম মুখে ভাত দেওয়ানো হবে। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতাকে সামনে রেখে কিন্তু বাবুর প্রথম মুখে ভাতে আমি কিন্তু দেওয়ানো করিয়েছি। তাই সমস্ত কিছুটাই নিরামিষ ছিল, যদিও বা আমরা আমি আর আমার হাজবেন্ড নিরামিষই খাই। আর এখানে যে যে জিনিসগুলো বাবুকে আর কি দেওয়া হচ্ছে সেই সম্পূর্ণগুলিই কিন্তু ছিল রাধা বল্লভ বাড়ির মহাপ্রসাদের ভোগ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেমন আমার সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারছি, ঠিক যেমন পথশিশুরা আছে তার মায়েরাও যেন তাদের সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারে। কেউ যেন অভুক্ত না থাকে। ঈশ্বর রাধা রাধা। এখন যেটা আমি ভয়েস দিতে দিতে বলছি সেটা কিন্তু আমি সর্বদাই বলে থাকি বাবুকে কোনো কিছু খাওয়ানোর আগে এবং নিজে যখনই খাই তার আগে। আমি মনে করি যে জিনিসটা আমি ঈশ্বরের কৃপায় প্রাপ্ত করতে পারছি, সেই কৃপা যেন ঈশ্বর সকলকে করে। সেই ছোট্ট মাটা আমার দেখতে দেখতে কতখানি বড় হয়ে গেল। সত্যি বলতে আমার সোনা মায়ের অন্নপ্রাশনে যতখানি আমি আনন্দ পেয়েছি, আমাদের বিয়ের সময় কিন্তু ততখানি আনন্দ অনুভব আমরা করতে পারিনি, কারণ সেই সময় ছিল করোনাকাল। লকডাউনেই আমার বিয়ে হয়, যদিও বা ঘরে ছোট্টখাট্ট এরকম অনুষ্ঠান ঠিকই হয়েছে, কিন্তু সেই খুশির আমেজটা ছিল না আমাদের কারোর মধ্যেই। এই যে আমার বাবুর মুখটা একটু কাঁদু কাঁদু তাকায়, এই যে চুটকি চুটকি দিয়ে ওকে বুলু বুলু করাচ্ছে, সেটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাগ্নি, খুব মিষ্টি মেয়ে। একটা কথা না বললেই নয় যে এত অল্প বয়স থেকে এত ভালো শিক্ষা আর এত সুন্দর মানসিকতা, যে তোমাদের কি বলবো আর। তো যাই হোক, একটু খারাপ লাগলো যে ওকে আমি একটু দাঁড়াতে বললাম, কিন্তু কি করব, তখন বাবুর ছবি উঠছিল আর তখন বাবু মুখে ভাতে ছিল। তবে প্রত্যেক মায়েদেরই তার সন্তানের প্রতি প্রথম খাবারটা সে কেমন খাবে, কীভাবে খাবে, সে সম্পর্কে সমস্ত কিছু বিষয়ে একটা ভয়ই কাজ করে, ঠিক যেমন আমার কাজ করছিল। কিন্তু ও যেমন প্রথম খাবারগুলো খাচ্ছে, মনে হচ্ছে খাবারের সঙ্গে বহুদিনের পরিচয়। যদিও বা এবার দেখার বিষয় সে কীভাবে খাবার খাচ্ছে। এখন থেকে শুধু আমার একটাই স্বপ্ন, সর্বোপরি ঈশ্বর এবং তোমাদের সকলের আশীর্বাদে ওকে যেন আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া করছি, একটা কথা না বললেই না। বাবুর অন্নপ্রাশনের আগের দিন থেকে এখনও অবধি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি সেরকমভাবে অ্যাক্টিভও আসতে পারিনি, না কোনো ভিডিও দিতে পেরেছি, আমি তোমাদের মাঝে আসতে পারছি। বাবু সেই ছোট্ট থেকে যতদিন যাচ্ছে একটু একটু করে বড় হচ্ছে, আর বাবুর
ঘুমের শিডিউলটাও কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। সেই দিনটায় কতক্ষণ সবার মাঝে থেকে অতক্ষণ যে কাটিয়েছিল, এইটাই আমার কাছে ভীষণ বড় পাওনা। তারপর অতটুকু বাচ্চা আর কতক্ষণই থাকতে পারে। শেষমেশ ও কিন্তু খুব বিরক্তি বাজছিল, যার জন্য ও কিন্তু খুব কান্নাকাটিও করছিল। এবার ওর কান্না দেখে আমার ভাই মানে ওর মামা ওকে শেষমেশ কোলে তুলে নিয়ে চুপ করানোর চেষ্টা। কিন্তু যাই হোক, কোলে তুলানোর চেষ্টা করলে কী হবে, সে ওর মাকেই তো চায়। তো শেষমেশ আমিই কোলে নিলাম, তারপর বাবা কিন্তু চুপ করে গেছে এখানে। এই যে বললাম সবথেকে বড় পাওনা, বিশাল ব্যাপার আমার কাছে, ও যে বসে বসে ভাত খেয়েছে অতক্ষণ ধরে আর ছবিও তুলেছে, এটাই বিশাল। ও কিন্তু এরকম করে বসে থাকে না। থাকাকালীন ওকে কিন্তু প্রায় সময় ওকে নিয়ে কিন্তু আমি ঘুরে বেড়াই। তো সেক্ষেত্রে ও যে অতক্ষণ ধরে বসেছিল সেই জন্যই কথাটা বললাম। তো যাই হোক, ও কিন্তু একদমই বসতে চাইছিল না, প্রচণ্ড বিরক্তি ফিল করছিল ও, কিন্তু আশীর্বাদীয় পর্বটা করতে হবে। তো সেই জন্য আমাকে জোরজবরদস্তি ওকে নিয়ে আর কি আশীর্বাদ করাতে হচ্ছিল। মন চাইছিল না তবুও, কিন্তু কী আর করা যাবে, এই রিচুয়ালসগুলো তো মানতেই হবে। তো যাই হোক, কোনো রকম আর কি কান্নাকাটি নিয়ে ওকে আশীর্বাদ করানো হয় জোরজবরদস্তি। এদিকে সেদিনটায় কার কোলে যাবে কার কোলে না, এই করতে করতেও প্রচণ্ড ক্লান্তও হয়ে গেছিলো। তো সব মিলিয়ে ওর বিরক্তিটা আমি ফিল করছিলাম খুব ভালো মতো, কিন্তু কী আর করা যাবে। দেখতেই পাচ্ছ, একদিকে আশীর্বাদ চলছে আর একদিকে রোনাধনা চলছে। আর সত্যি বলতে আমার একদমই ভালো লাগছিল না সেই মুহূর্তটা।